তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো দেখো, আশা করছি সবাই ভালো লাগবে। তো দেখো, একে একে করে সব মানে আত্মীয় স্বজন কুটুমজন সবাই চলে যাচ্ছে। লাস্টে মাসিমা ছিল, মাসিমা মেসোমশাই এরাও চলে যাচ্ছে। তো বলছিলাম যে কীর্তন এতদিন থাকলে তাছাড়া প্রসাদটা নিয়ে যাও। বলছে না, প্রসাদটা নেবো না, যেহেতু কালকে আমাদেরকে তোমার দাদাভাই চলে যাবে। বলছে ছেলে চলে যাবে, যেহেতু আমরা বাড়ি চলে যাই, নাহলে ও যখন যাবে তখন আর বেশি মনটা খারাপ লাগবে। তো এরা চলে গেল, আমরা চলে আসলাম অনুষ্ঠানের বাড়িতে, যেখানে এতদিন কীর্তন দেখলাম সেই কীর্তনে খিচুড়ি খাওয়ার জন্য। প্রসাদ আগে সবাই, আজকে যেহেতু সব কীর্তন শেষ, তো এটা প্রসাদ বিতরণ হচ্ছে। সবাই এক এক করে আমরা বসে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। আর দেখো কত ভক্তগণের সমাগম। সবাই এখানে যেহেতু প্রত্যেকবার অনুষ্ঠানটা হয়, যেহেতু সবাই এরকম প্রচুর প্রচুর ভক্তরা আসে। আর সবাই রাস্তার দুই সাইডে মিলে বসে পড়ে প্রসাদ নেওয়ার জন্য। আর যেখানে অনুষ্ঠানটা হয়েছে সেখানে ওই প্যান্ডেলের ভিতরেও পুরো রাস্তায় প্যান্ডেলটা আছে। আর ওখানটায় যেহেতু প্রসাদ বিতরণ হয়, ওখানটায় প্রচুর প্রচুর লোক ওখানে দিয়ে পারে না, তাই পুরো রাস্তা জুড়ে প্রসাদ দেয়। তো আমরা প্রসাদ নেওয়ার জন্য বসে পড়লাম। দেখো, তো প্রসাদ নেওয়ার পরে আমরা একটু কী করবো। আর আজকে যেহেতু তোমার দাদাভাইয়ের হাতে দেখতে পেলে যে ওই একটা ব্রেসলেটের মতন, ওই ব্রেসলেটটা আজকে আমি কিনে দিয়েছি দাদাভাইকে। তো বলে আমি তোমাকে এবার কী দেবো, এইটাই দিলাম কিনে। তো আমার বেশিরভাগই খিচুড়ি প্রসাদের ভিতরে লঙ্কা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমি এক এক করে লঙ্কা কামড়েই খাচ্ছি। আর দেখো দাদাভাই প্রসাদ খাচ্ছে। ওই যে হাতে দেখতে পাচ্ছ ব্রেসলেটটা, ওইটাই আজকে কিনে দিলাম দাদাভাইকে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। এইটা যেহেতু আমাদের বিবাহবার্ষিকীর গিফট। আর দেখো প্রচুর প্রচুর ভক্তগণ বসে আছে। আর এই যেখান থেকে আমরা একটু যাচ্ছিলাম, তো বলছি চলো একটু মেলা মাঠে ঘুরে আসি। তো ওখানে মেলা মাঠে ঘুরে ঠুরে এবার আমরা চলে আসলাম। তো দেখো ফাইনালি তোমার দাদাভাই বাইরে চলে যাচ্ছে। তা রেডি হয়ে গেছে, দেখো ঠাকুর ঘরে প্রণাম করলো, প্রণাম করে রেডি হয়ে গেছে। আর দেখো বারবার করে ফোন আসতেছে, ফোন রিসিভ করছে, কথা বলছে। তো কিন্তু তার মধ্যে সব কিছু রেডি গেছে। সকাল সকাল আমি কী বলতো মানে রুটি করে দিয়েছি আর ভাত করে দিয়েছি। ভাতটা ট্রেনে বসে খাবে আজকে রাতেরবেলা, আর রুটিটা করে দিয়েছি ওইটা কালকে সকালবেলা খাবে, যেহেতু সেদ্ধ করে রুটিটা করে দিয়েছি, তো এই জন্য। তো সবাই মিলে যাবে, তো সবাই একে অপরকে বারবার করে ফোন করছে, তাই বারবার করে ফোনটা রিসিভ করছে। তো দেখো ফাইনালি ঘর থেকে বেরিয়ে পড়েছে আর যাচ্ছে। তো সত্যি মনটা খুব খারাপ লাগতেছে, কি বলবো। কিন্তু কর্মসূত্রে যেহেতু যেতেই হবে, বাড়ি ঘরে থেকে তো আর কাজ হবে না। বাইরে যেহেতু কাজ করে, বাইরে যেতেই হবে। আর যেহেতু অনেকগুলো লোক নিয়ে কথা বলেছে, যেহেতু লোকগুলো যাবে, তা যেতেই হবে। হয়তো আর 15 দিন 1 মাস থাকতো, কিন্তু যেহেতু লোকগুলো যাবে এই জন্য তাড়াহুড়া করে চলেই যাচ্ছে। তো দেখো ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। দেখো, তো যারা যারা যাবে সবাই একসঙ্গে রেডি হয়ে এখানে চলে এসছে। আর দেখো দাদাভাইও গাড়িতে উঠে পড়ছে। তো আজকে বেশি কষ্ট হচ্ছে, কেন যখন ও বাইরে যায় তখন ছেলেটা বাড়িতে থাকে। যেহেতু ছেলেটাও নেই, আমি একা একা। আর যেহেতু ঘরটা পুরো আমার ফাঁকা হয়ে গেছে, মনটা সত্যি খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। কিন্তু কী করবো বলো, যেতেই হবে। তো দেখো ফাইনালি গাড়িতে উঠে পড়ছে। আর বলছে, তারপরে ওই যে দেখো ব্যাগ ঠাক রেডি করার পরে আমি বলছি যে ঠিক আছে, ভালোভাবে যাবে, সাবধানে যাবে। আমি বলার পরে আবার কী করলো, দরজাটা খুললো। কী বলছে শুনতে পাচ্ছে না। দরজাটা খোলার পরে বলছে কী হয়েছে, মন খারাপ করবে না, তুমি যদি যাও, যদি কান্নাকাটি করো, মন খারাপ করার দরকার নেই, আমি যাবো না কিন্তু, ঠিক আছে, এটাই বলছে। তো আবার কী করছে দেখো, পকেট থেকে পয়সা বার করছে। আবার টাকা দিচ্ছে, পয়সা বার করছে। পয়সা বার করে বলছে যে ঠিক আছে পয়সাটা নাও। তা আমি বলছি না না, লাগবে না, পয়সা লাগবে না, তুমি নিয়ে যাও, যেহেতু বাইরে যাচ্ছ, হাতে হাত খরচ লাগবে। আমি কি ছোটো মানুষ নাকি? ছেলে বাড়ি থাকলে ছেলের কাছে ছেলেকে দেওয়া যায় পয়সা, যে বাবা নিয়ে দিয়ে কিছু খাবার টাবার খাবি। তা আমার কিছু পয়সা নিয়ে সাহায্য দিলাম, আমি নিই। তো যাই হোক ফাইনালি আমি আমার মুখটা না আর ক্যামেরার সামনে আর আনতে পারলাম না। জানো, বুঝতেই তো পারছো তোমরা, যেহেতু বাইরে যাচ্ছে মুখটা একদম পুরো মানে কি বলবো, আমি কেঁদেই ফেলেছি রাস্তায় বসে, মুখটা দেখাতে পারলাম না। তো দেখো ফাইনালি গাড়িটা ছেড়েই দিয়েছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আর ও এই বাড়ি থেকে যাচ্ছে, ওরও খুব কষ্ট হচ্ছে। ও চাইছিল না যে এবার এত তাড়াতাড়ি করে যাবে, তাও বেশি দিন থাকে না, 1-1.5 মাস থাকছে। তো দেখো ফাইনালি, তো দেখো আজকে বৃহস্পতিবার আমার সকাল সকাল আজকে পুজো দেওয়া হয়ে গেছে। তো কেমন লাগছে দেখো, কত সুন্দর করে সাজিয়েছি। তো দেখো আজকে আমার সকাল সকাল কাজ হয়ে গেছে, এখন বাজে সকাল 8:30। তো দেখো স্নান করে আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে। আমার লোকনাথ বাবা আমাদের গুরুদেব হয়েছেন ঠাকুর, মা লক্ষ্মী। আর এই যে এখানে বেলপাতা দেওয়া আছে, এখানে আছে আমার বাবা ভোলানাথ মহেশ্বর। তো দেখো সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো তোমরা, আশা করছি সবাই ভালো লাগবে।
তো যেহেতু কাজবাজ সব হয়ে গেছে, পুজো ফুজো দেওয়া হয়ে গেছে, তো আমি এবার বিড়িগুলো নিয়ে বসবো। তো তোমরা দেখতে থাকো। আর তোমরা কেমন আছো সবাই অবশ্যই কিন্তু বলবে। আশা করি সবাই ভালো আছো। তো ঠিক আছে, তো দেখো আমি বিড়িগুলো এবার রেডি করবো। তো দেখো আমার বিড়িগুলোতে মশলা ফসলা সব নিয়ে রেডি, মশলা নেওয়া হয়েছে। আর যেহেতু এই যে ন্যাকটা দিতে হয় আর এই যে পাতা নিয়ে সব রেডি, এবার আমি বিড়িগুলো নিয়ে বসে পড়বো বিড়ি বাঁধতে। তো ঠিক আছে, আমি রাখছি, আজকের মতো এখানে শেষ করছি। টাটা।